বিশ্ব পরিবেশ দিবস। আজকে দেশব্যাপী এই দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। মহেশখালী বাংলাদেশের একটি পাহাড় বেষ্টিত দ্বীপ। এই দ্বীপাঞ্চলে বিগত বছরগুলোতে পরিবেশকে নিধন করা হয়েছে এবং নির্বিচারে একরের পর একর সাবাট করা হয়েছে, প্যারাবন কাটা হয়েছে, পাহাড় ভরাট করা হয়েছে, নদী ভরাট করা হয়েছে, জলাশয়। আমরা যেমনটা জানি বিগত সময়গুলোতে মহেশখালীতে যে পরিমাণ প্যারাবন কাটা হয়েছে, সেই সমস্ত প্যারাবনগুলোতে গড়ে উঠেছে চিংড়ি গ্যার, লবণের মাঠ। এবং সে সমস্ত এলাকায় জমি দখল করতে গিয়ে ইতিপূর্বে দুইজন নিহতও হয়েছেন, সাইফুল এবং সাদ্দাম। কিন্তু তারপরেও এই প্যারাবন কাটার মহোৎসব থেমে নাই মহেশখালীতে। মহেশখালীর মানুষ এই প্যারাবন কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কেউ হয়েছেন প্রতিহত, কেউ আঘাতপ্রাপ্ত, কেউ একেবারে নিঃস্ব হয়েছেন। কিন্তু মহেশখালীতে বাংলাদেশ সরকার সহ বিরোধী দলের যে সমস্ত নেতারা রয়েছেন সকলেই এই প্যারাবন নিধন করার জন্য, প্যারাবন কাটার জন্য সকলেই একাট্টা। আমরা মহেশখালী প্যারাবনের যে দৃশ্যটুকু আপনাদেরকে দেখাচ্ছি, সে দৃশ্যটুকু আপনারা নিশ্চয় দেখছেন এবং অনুভব করার উপায় নাই যে এখানে কয়েকশো একর প্যারাবন নিধন করা হয়েছে, একেবারে সাবাট করে মহেশখালীর প্যারাবনের মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। এই সমস্ত প্যারাবনের জায়গাতে এখন গড়ে উঠেছে চিংড়ি গ্যার, লবণের মাঠ। মহেশখালীর কুতুবজুম, ঘটিবাঙ্গা এবং সোনাদিয়ার প্রায় ৯ একর জমি ২০১৭ সালে বেজাকে হস্তান্তর করেছিল মহেশখালী গোরগাটা রেঞ্জ এবং সেখানে সরকারের ইকোট্যুরিজম করার কথা ছিল। সেই ৯ একরেরও যে বেশি জমি, প্রায় ১৪ একরের সেখানে প্যারাবন ছিল। এবং আমরা সম্প্রতির সময়ের চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, সেখানে প্রায় ৩৩০০ একর পর্যন্ত প্যারাবন কেটে নিধন করে সেখানে গড়ে তোলা হয়েছে চিংড়ি ঘের এবং লবণের মাঠ। বেজা বারবার বলে আসছে সেখানে তাদের লোকবল সংকট থাকার কারণে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। মহেশখালীর গোরগাটা রেঞ্জের কুতুবজুম, ঘুটিবাঙ্গা এবং সোনাদিয়ায় শত শত একর প্যারাবন কেটে উজাট করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সেখানে গড়ে উঠেছে চিংড়ি ঘের এবং লবণের মাঠ। বিশাল শ্রেণীর পাহাড় কেটে একেবারে সাবাট করে ফেলা হয়েছে। সাবাট করে সে সমস্ত পাহাড়ে গড়ে উঠেছে আবাসন, স্থায়ী মানুষের বসবাস। মহেশখালী রেঞ্জ এর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। শুধু পাহাড় নয়, ভরাট করা হয়েছে মহেশখালীর একমাত্র নদী কুহেলিয়া। কুহেলিয়া নদীর পাশেই যে সমস্ত প্যারাবন রয়েছে তার সাবাট করা হয়েছে, কেটে ফেলা হয়েছে। শুধু নদী নয়, ভরাট করা হয়েছে জলাশয়। এবং মহেশখালীতে বনের গাছ কাটার জন্য, সাবাট করার জন্য ইতিমধ্যে চলমান আছে ৩১টি করাতকল। তার মধ্যে ২৯টি করাতকলই রয়েছে অবৈধ। ইতিপূর্বে আমরা যেমনটা জানি এখানে আরও বেশি এবং আরও কয়েকটি অবৈধ করাতকল স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে প্রভাবশালীদের পক্ষ থেকে। শাপলাপুরের কায়দাবাদে ইতিপূর্বে একটি করাতকল বসানো নিয়ে নানা নাটকীয় অভিযান আমরা দেখেছি এবং আশঙ্কা করা হচ্ছে সেখানে খুব শীঘ্রই সেখানে এই করাতকলটি প্রতিষ্ঠিত হতে পারে। এ নিয়ে মহেশখালীর পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে আসছেন এবং মহেশখালীর প্যারাবন, পাহাড়, নদী এসব রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য তাদের আন্দোলন কিংবা তাদের যে মানববন্ধন, প্রতিবাদ তা অব্যাহত রয়েছে। এরপরেও মহেশখালীর প্যারাবন, পরিবেশ, পাহাড়, নদী কোনো নিধনযজ্ঞ এখনো পর্যন্ত থেমে নেই। এরপরেও আজকে পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে নানা অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক। এবং এ সমস্ত বিতর্ক কিংবা নানা সেমিনার আয়োজনে বক্তব্য দিচ্ছেন যারা এই প্যারাবন কাটার সাথে জড়িত। মানুষকে বলছেন প্যারাবন না কাটার জন্য, কিন্তু আমরা দৃষ্টির আড়ালে দেখছি তারা পরোক্ষভাবে এই সমস্ত প্যারাবন কিংবা মহেশখালীর পরিবেশ ধ্বংস করার জন্য তারা জড়িত। মহেশখালীতে প্যারাবন, পাহাড়, নদী এসব রক্ষা করার জন্য যে প্রতিবাদ চলমান আছে তা হয়তো চলমান থাকবে, কিন্তু মহেশখালীর আজকে পরিবেশ দিবস উপলক্ষে লাগানো হয়েছে গাছ এবং সেই গাছে পানি ঢালা হচ্ছে।
আমরা দেখেছি সে দৃশ্য। সেখানে রক্ষকের ভূমিকায় থাকা বন বিভাগ তালি দিচ্ছেন। সেই তালি যদি মহেশখালীর পরিবেশ রক্ষার জন্য, মহেশখালীর পাহাড়, নদী, জলাশয় এবং প্যারাবন রক্ষার জন্য হয়, তাহলে সেই তালির আওয়াজে প্রকম্পিত হবে পুরো কক্সবাজার, পুরো বাংলাদেশ। মহেশখালীর পাহাড় এবং নাল শ্রেণীতে 18,286 একর জমি মহেশখালী রেঞ্জের আওতাধীন রয়েছে। কিন্তু কি পরিমাণ পাহাড় কাটা হয়েছে, কি পরিমাণ পাহাড় ধ্বংস করা হয়েছে, লোড করা হয়েছে, সাবাট করা হয়েছে, সমতল করা হয়েছে, তার পরিপূর্ণ হিসাব মহেশখালী রেঞ্জের কাছে নেই। কিন্তু মহেশখালীর পাহাড় নামে মাত্র দাঁড়িয়ে আছে এবং জীবিত ছড়াগুলো থেকে মৃত হয়ে যাচ্ছে। বালি উত্তোলন অব্যাহত রয়েছে, পাহাড় কাটা অব্যাহত রয়েছে, নদী ভরাট অব্যাহত রয়েছে মহেশখালীর প্যারাবনের নিধন চন্দ্র। বছর পেরিয়ে আবারও 5 জুন আসবে, পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। নানা সেমিনার হবে, ব্যানার ফেস্টুন হবে এবং বড় বড় আলোচনা সভা হবে। তার পাশাপাশি কমতে শুরু করবে মহেশখালীর প্যারাবন, ভরাট হবে নদী, জলাশয় এবং কাটা হবে পাহাড়। আমাদের পরিবেশ থাকবে না, থাকবে শুধু পরিবেশ দিবস, যেটি আমরা পালন করে যাব নানা হই হুল্লোড়ে। প্রজন্মের কাছে কি জবাব দিব, সেই জবাবটুকু নেই, শুধু থাকবে পরিবেশ দিবস। কাব্য সৌরভ, টিটিএন, নমস্কার।